আল্লাহর কাছে অনেক প্রিয় একটা বান্দা, আল্লাহর মাহবুব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক প্রিয় একটা ব্যক্তি। এই যে দুজন মানুষ আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, কারণটা কি? তাদের কি এমন সম্পদ ছিল যে সম্পদের কারণে তারা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে? আল্লাহর কাছে এত বড় কিছু হওয়া, উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হওয়ার জন্য তাদের টাকা পয়সা লাগে নাই, তাদের ধন সম্পদ লাগে নাই। কোন সম্পদের কারণে তারা এত বড় উম্মত, এত বড় প্রিয় হলেন? তার একটাই মাত্র কারণ, তাদের ভিতরে আল্লাহর ভয় ছিল। আল্লাহর ভয়ে তারা এত বড় স্থান পেয়েছেন, সম্মানের জায়গা পাইছেন। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে লেখেন, কোন একদিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে এক ব্যক্তি হাদিয়া স্বরূপ কিছু দুধ নিয়ে আসলেন। আয়না বলতেছেন, হুজুর, হযরত, এই যে দুধগুলো আপনার জন্য হাদিয়া আনছি, মেহেরবানি করে আমার হাদিয়াটা গ্রহণ করেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুধগুলো পাইয়া দুধ পান করে ফেলেছেন। পান করার পরে তার হঠাৎ করে খেয়াল আসলো, হাই হাই, আমি যে এই দুধ পান করলাম তাহকিক তো করলাম না। ডেকে বলেন, এই ভাই, তুমি যে এই দুধ আনছ, মনে হয় তোমার বাড়িতে উট পালো, বকরি পালো, দুম্বা পালো, সেগুলা দহন করে তুমি আমাকে এই দুধ হাদিয়া দিছ। আগন্তুক লোকটা ডেকে বলেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি একজন দরিদ্র ব্যক্তি, আমার ওট, ছাগল, ভেড়া, দুম্বা কিচ্ছুই নাই। বাইতুল মাল থেকে যে দুধ বিতরণ করা হয়, সদকার ওট দুম্বা থেকে যে দুধগুলো বিতরণ করা হয়, সেগুলো আমার বন্টনে পড়েছে আজকে। সেই দুধগুলো পাইছি, অনেক দিনের তামান্না, আপনাকে আমি কিছু হাদিয়া দেব। হাদিয়া দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য ছিল না। আজকে যখন আমি দুধগুলো পাইলাম, তখন চিন্তা করলাম এই দুধগুলো একা একা খাবো না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই দুধের একটা অংশ তাকে হাদিয়া দেই, এই জন্য আমি আপনার দরবারে চলে আসছি। হযরত, ভয়ের কোনো কারণ নাই। আবার নিজেই ফতোয়া মারতেছেন, এটা আমার জন্য সদকা, কিন্তু আপনার জন্য এটা হাদিয়া, আপনি খেয়া ফালান, এটা কোনো সমস্যা হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হ্যাঁ হ্যাঁ, কথা ঠিক আছে, এটা খেলে পড়ে কোনো গুনাহ হবে না, কিন্তু এটা আমার জন্য খাওয়া মুনকার। কারণ যেই বাইতুল মাল থেকে দুধ বিতরণ করা হয়, আমি ওমর হলাম ওই বাইতুল মালের একজন রক্ষণাবেক্ষণকারী, আমি হলাম সেই বাইতুল মালের পাহারাদার। আমি যদি ইচ্ছা করি ওই উট থেকে দুধ দহন করে নিজেই খাইতে পারি, এই দুধটা আবার তোমার বাড়ি পর্যন্ত ঘুরাইয়াই না হালাল করে খাবো। কিয়ামতের দিন ওই মালিক যদি আমাকে ডাইকা বলে, হে ওমর, তোর আমি বাইতুল মালের দায়িত্ব দিয়েছিলাম, তোর পেটের মধ্যে কেন সদকার দুধ গেল? আমি ওই আল্লাহর সম্মুখে দাঁড়াইয়া, আল্লাহর সম্মুখ পারে দাঁড়াইয়া আমি ওমর জবাব দেওয়ার মতো কোনো ক্ষমতা রাখি না, অতএব এই দুধ আমার খাওয়া ঠিক হবে না। সঙ্গে সঙ্গে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল গলার মধ্যে ঢুকাই দিলেন, পেট ভর্তি করে পানি পান করলেন। বিষ পানকারী ব্যক্তিকে যেমন ভাবে ড্রেসিং করা হয়, যেমন ভাবে তাকে ওয়াশ করা হয়, ঠিক পানি পান করে করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আঙ্গুল ঢুকাইয়া ঢুকাইয়া সমস্ত দুধ পেট থেকে বাইর করে দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ তার ভিতরে রব্বে কারিমের ভয় আছে, ঠিক না? আমাদের যে অবস্থা, আমাদের কেমন ভয় আছে?
সুদ ঘুষ আমাদের নিত্যদিনের একটা ব্যবসা হয়ে গেছে। এগুলো না খেলে আমাদের শরীর ঠিকই থাকে না, অসুস্থ হয়ে পড়ি। আবু বকর ওমর কেমন মানুষ ছিলেন, আল্লাহকে কত ভয় করতেন, হালাল তারপরও সেই বস্তুটা পেটের মধ্যে ঢুকায় নাই। এই লোকটা অটোমেটিক নিজেই নিজের আঙ্গুল দিয়াই নিজের পেট থেকে দুধগুলা বাহির কইরা ছাড়ছে। আপনারা আমরা পারবো? পারবেন? আমি তো পারবো না, অত বড় মুত্তাকি হতে পারি না, ব্যর্থ আমরা। তো হওয়া সম্ভব ছিল, আল্লাহর ভয় ভিতরে থাকলে সম্ভব ছিল। এই জন্য অনেক কবিরা তাদের শানে কত কবিতা আবৃত্তি করছেন, তাদের নিয়ে কত কথা লিখছেন। আমার বন্ধুগণ, এমন ভয় যাদের ভিতর আছে এদের জন্য এই কালামে পাক হচ্ছেন কি কথা বলে না, ভুলে গেছে, পথ প্রদর্শক। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আর এই কিতাবটা হলো মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। এখন মুত্তাকিন কারা, এদের পরিচয়টা কি? আল্লাহ তার পরের আয়াতের মধ্যে বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। মুত্তাকিন হলেন ওই সকল ব্যক্তি যাদের মধ্যে কমাস কম তিনটা গুণ পাওয়া যাবে। এক নাম্বার, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা কিনা গায়বের উপর বিশ্বাস স্থাপন করবেন, যারা কিনা আল্লাহকে না দেখে বিশ্বাস করবেন, ওই সমস্ত ব্যক্তিরা হলো ঈমানদার। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়বের উপর যারা বিশ্বাস করবেন তারা হলো ঈমানদারের এক নাম্বার গুণ। দুই নাম্বার, ওয়া ইউকিমুনাস সালাহ, যারা কিনা নামাজ কায়েম করবেন, নামাজ যারা কায়েম করবেন। তিন নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তিন নাম্বার বলতেছেন, ওরে বান্দা, দুনিয়ার জগতে তুমি চেষ্টা মেহনত করে আল্লাহর পক্ষ থেকে যেই সকল সম্পদের মালিকানা গ্রহণ করছো, ওই সকল সম্পদগুলা আল্লাহর দেখানো পথে যদি তুমি ব্যয় করতে পারো তবে তুমি হইলা মুত্তাকিন। এক নাম্বার আল্লাহকে না দেখা বিশ্বাস করা, দুই নাম্বার নামাজে কায়েম করা, তিন নাম্বার আল্লাহর দেওয়া রিজিকগুলাকে আল্লাহর দেওয়া সৃষ্টি মোতাবেক খরচ করা। এই তিনটা গুণ যাদের মধ্যে থাকে তারা হয় মুত্তাকিন। তাহলে এক নাম্বার আল্লাহকে বিশ্বাস করতে হবে, নামাজ কায়েম করতে হবে। আমাদের মধ্যে দেখা যায় আল্লাহর বিশ্বাস কিন্তু পরিপূর্ণ নাই, আমাদের মধ্যে দেখা যায় পাক্কা ইমানদার, নামাজের কোনো খবর নাই। আমাদের মধ্যে দেখা যায় পাক্কা মুসল্লি, দান সদকার সময় কৃপণতা করে কি করে না? আমাদের নেচারটা হলো পকেটে 5 পায়ও নাই। হুজুর মনে খুব চায় আমি আল্লাহর রাস্তায় দান করব, মাগার টাকা নাই। আবার এই ব্যক্তি যদি কালের আবর্তনে কিছুদিন যেতে না যেতেই লক্ষ টাকার মালিক, তার সামনে ভিড়া যায় না। কিরে ভাই, এতদিন তো পকেট ফাঁকা, তোর মনে হয় দিয়ে দিবেন সব, এখন পকেট ভর্তি, এখন দেন না কে? মানে দুনিয়ার লোভ ভিতরে ঢুকে গেছে। প্রত্যেকটা ইমানদার ব্যক্তি তারা ইমানের দাবি করে যখন টাকা নাই, যখন টাকা থাকে তখন শুকর নাই। আমরা শুধু মনে করি শুকরিয়া কোনটা? আলহামদুলিল্লাহ, মনে হয় শুকরিয়ার গাঁটটি ছেড়ে দিছে, এটার নাম শুকরিয়া না। যেখানে যেই পরিবেশে আমি আছি ওই পরিবেশ মোতাবেক, অবস্থা মোতাবেক আমার কাজ করা, এটাই শুকরিয়া।
প্রিয় হাজিরিন, আল্লাহর ভয় যদি দিলে থাকে তবে এই কোরআনটা আমাদের জন্য হেদায়েত স্বরূপ হবে। সেই ব্যাপারে বলা যায় ওমর ইবনে খাত্তাবের জামানায় একটা লোক এমন ছিল, যুবক, সে বাবার খেদমতের মধ্যে লিপ্ত ছিল, আবার পাশেই তার মসজিদ, 5 ওয়াক্ত নামাজ সে মসজিদে পড়তো, বাবার খেদমত আর নামাজ সে চালিয়ে যাচ্ছে। কিন্তু দুঃখের বিষয় হলো এই মসজিদ এবং বাড়ি দুটার মধ্যবর্তী জায়গার মধ্যে একটা বাড়ি ছিল, যেই বাড়িতে সুন্দরী রূপসী একটা কন্যা ছিল, মেয়ে ছিল। আর এই মেয়েটা এই যুবকের উপরে আকৃষ্ট ছিল, ক্রাশ খেয়েছিল। এই যুবকের পিছনে বহুদিন যাবৎ এই মেয়েটা ঘুরতেছে, তাকে বাজে অফার করতেছেন। আমরা যাকে প্রেম বলি, ভালোবাসা বলি, যদিও এটাকে ভালোবাসা প্রেম বলা যায় না, কারণ ভালোবাসা প্রেম এটা হলো পবিত্র। স্বামী তার স্ত্রীকে ভালোবাসবে, এটা হলো পবিত্র ভালোবাসা। স্ত্রী তার স্বামীকে ভালোবাসবে, এটা হলো পবিত্র ভালোবাসা। সন্তান তার মা বাবাকে ভালোবাসবে, এটা হলো পবিত্র ভালোবাসা। মা বাবা সন্তানকে ভালোবাসবে, এটা হলো পবিত্র ভালোবাসা। একটা বেগানা পুরুষ বেগানা নারীকে, বেগানা নারী বেগানা পুরুষকে যেই ভালোবাসে, এটা ভালোবাসা নয়, এটা হচ্ছে নোংরামি। ঠিক না? ভালোবাসার নামে এই নোংরামি দিয়ে আমাদের দেশটা ভরে গেছে। এই মেয়েটা যুবকের উপর ক্রাশ খেয়েছে, বিভিন্ন সময় যুবককে খালি ডিস্টার্ব করে। কিন্তু যুবক সে তো আল্লাহর প্রেমে হাবুডুবু খায়, সে তো মসজিদে বেশি সময় কাটায়, মসজিদ নিয়ে তার টেনশন, বাবা নিয়ে টেনশন। এই মেয়েকে কোনো পাত্তা দেয় না। অনেক দিন পর এমন হয়েছে, মেয়েটা তার উপর বিজয় লাভ করেছে, ছেলেকে বোঝাই পারছে। হ্যাঁ, সে কিছুটা রাজি হয়ে গেছে। তাকে যখন নিয়ে গেল, আস্তে করে আসো আমার বাড়ির দিকে যাই, তার হয়তো কুমতলব ছিল, ছেলেটাকে বাড়িতে নিয়ে যাবে, নিয়ে তার মনের চাহিদা পুরা করবে। এই যুবকটা হাঁটি হাঁটি পা পা করতে করতে যখন বাড়ির উঠানের দিকে উঠলো, এমন সময় ঘরে ঢোকার আগেই তার কোরআনুল কারীমের একখানা আয়াত মনে পড়ে গেছে। এই আয়াতটা মনে পড়ার সঙ্গে সঙ্গে যুবকটা তার অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে। যুবকটা যখন অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে, মেয়েটা কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছে। হায় হায়, এটা কি হয়ে গেল? চতুর্দিক থেকে মানুষ জড়ো হয়ে গেছে। যুবকটার আর জ্ঞান ফেরে না। যুবকটাকে নিয়ে গেল, যুবকটাকে ধরাধরি করে সকলেই বাড়িতে নিয়ে গেল, আর তার জ্ঞান ফিরতেছে না। গভীর রাত্রে তার জ্ঞানটা যখন ফিরে আসছে, এমন সময় বাবা তাকে জিজ্ঞেস করে, বাবা তোমার কি হয়েছে, কেন তুমি এমন হঠাৎ করে অসুস্থ হয়ে গেলা? যুবকটা সম্পূর্ণ ঘটনা বলল। পুরা ঘটনা বলার পরে বাবা জিজ্ঞেস করছে, কোন আয়াতটা তোমার মনে পড়ছে যে কারণে তুমি অজ্ঞান হয়ে গেলা? ওই আয়াতটা যখন বাবাকে পড়ে শোনালো, সঙ্গে সঙ্গে আবার তিনি এমনভাবে জ্ঞানহারা হয়েছে, আল্লাহর ভয়ে সে আবার দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে গেল।